This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. রাজ্য জেলা কোনো সীমানায় মানছে না বাঘিনী জিনাত এবং পাহাড় পেরিয়ে ইতিমধ্যে সে সমতলে এসে পৌঁছেছে এবং বন দপ্তরের আশ্বাস যে তাকে বাগে আনতে পারবে এমনটাই আশ্বাস বন দপ্তরের। এর আগে আমরা দেখেছিলাম একেবারে ঝাড়খণ্ড থেকে চলে এসেছিল ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার পর কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছে বাঁকুড়াতে এবং তাকে বাগে আনার জন্য বন দপ্তরের কর্মীরা কিন্তু একেবারে তৎপর এবং জাল বেছানো হয়েছে, জালের পাশে দেওয়া হয়েছে, আগুন ধরানো হয়েছে এবং ড্রোন দিয়ে বাঘিনী জিনাতের কিন্তু দেখা মিলেছে। যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, একদিকে ড্রোন দিয়ে চলছে নজরদারি আর অন্যদিকে জালের বাইরে চলছে আগুন। ইতিমধ্যে বাঁকুড়াতে প্রবেশ করেছে জিনাত এবং বনকর্মীদের তারা কিন্তু আশ্বাস যে এবার কিন্তু বাঘিনীকে বাগে আনতে পারবে তারা। এর আগে আমরা দেখেছিলাম পুরুলিয়ার বান্দোয়ানে কিন্তু জিনাতের প্রবেশ ছিল, তার ভয়ে কিন্তু আতঙ্কে ছিলেন পুরুলিয়াবাসী, আর এবার প্রবেশ করেছে বাঁকুড়াতে। আর আজকে কিন্তু ঘুম পাড়ানো গুলি ছোড়া হয়েছে বাঘিনী জিনাতকে, যদিও কিন্তু সেই গুলি লেগেছে কিনা তা এখনো পর্যন্ত কোনো স্পষ্ট নয়। ড্রোন দিয়ে বাঘিনী জিনাতের কিন্তু দেখা মিলেছে পুরুলিয়ার পর। পুরুলিয়া বান্দোয়ানে কিন্তু এতদিন জিনাতের অবস্থান ছিল, আর এবার প্রবেশ করেছে বাঁকুড়াতে। ড্রোন দিয়ে যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, ড্রোন দিয়ে নজরদারি চলছে জিনাতের, আর জিনাতকে বাগে আনতে কিন্তু তৎপর বন দপ্তর। জাল বেছানো হয়েছে, জালের পাশে কিন্তু আগুনও ধরানো হয়েছে জিনাতকে বাগে আনতে। প্রথমে ঝাড়গ্রাম ছিল, তারপর কিন্তু পুরুলিয়া এসে প্রবেশ করে, আর এবার বাঁকুড়াতে সমতল জঙ্গল হওয়ায় বাঘ ধরার কাজে সুবিধা হচ্ছে এমনটাই মনে করছে বন দপ্তরের কর্মীরা। এবং ঘুম পাড়ানো গুলি ছোড়া হয়েছে, এবার কি বলছে সে গুলি ছোড়ার পর বন দপ্তরের কর্মীরা তারা কি বলেছেন শোনাবো আপনাদেরকে। ভেতরে এখনো আমাদের 4টে টিম আছে ভেতরে। হয়ে গেছে না, হলে পরে আপনাদের বলবো। কি অবস্থা রয়েছে এখন সামনাসামনি আছে, বুশ আছে অনেক। কিসের অপেক্ষা তাহলে ট্রাঙ্কুলাইজ করে নাকি খাঁচায় ধরা? না, খাঁচার কোনো প্রভিশন নেই এখানে। খাঁচার কোনো ব্যবস্থা নেই। আমরা ডাবল নেটিং করে দিয়েছি যাতে বাইরে সহজে বেরোতে না পারে। ভেতরে ঢুকে গেছে টিম, ওরা গাড়িতে প্লাস গাছে আছে। এখন ওকে ঠিক মতন পেলে ওদের কাজ ওরা করে। আজকে টিমগুলো ভেতরে আছে, মানে টিমগুলো মুভ করতে পারছে। এর আগে যতদিন সামনে এসেছে আমরা স্টেশনারি ছিলাম, ও মুভ করছিল। আজকে ওর সাথে সাথে আমাদের টিমও মুভ করছে, গাড়ি আছে ভেতরে। এটা কি ভৌগোলিক অবস্থানের দিক থেকে অনুকূল? এক্স্যাক্টলি, নাহলে তো ট্র্যাক করাই মুশকিল, পাহাড়ে যেরকম পাওয়াই যাচ্ছিল না। জিনাত কি কাবু স্যার? সেটা এখনই বলতে পারছি। সাকসেসফুলি করার জন্য চেষ্টা করছি। একটু ওয়েট করুন, আপনার মানে আধা ঘন্টার মধ্যে আপনার যা পাওয়া পেয়ে যাবে। একটু ওয়েট করুন। একবার ডাটিং করলাম, আমরা দেখবো, চেক করতে হবে না, এটা সাইন্টিফিক প্রসেস, একটু সময় লাগবে। কথাই আছে যেখানে বাঘের ভর সেখানে সন্ধে হয়। সন্ধে নেমে এসেছে, আর জিনাতকে কি বাগে আনতে পারা যায় নাকি এটাই এখন উঠছে প্রশ্ন। আপনাদেরকে যে ছবি আমরা দেখাচ্ছি, ড্রোন দিয়ে চলছে নজরদারি জিনাতের, আর অন্যদিকে জালের বাইরে চলছে আগুন। একেবারে রাজ্য জেলা ছেড়ে এবার কিন্তু একেবারে বাধাহীনভাবে জিনাত ঘুরে বেড়াচ্ছে। প্রথমে আমরা দেখেছিলাম পুরুলিয়ার বান্দোয়ানে ঘুরে বেড়াচ্ছিল, আর এবার প্রবেশ করেছে বাঁকুড়াতে। আর এই বিষয়ে আমরা কথা বলবো। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি মিলন কর্মকার। মিলন, কথাই আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। সন্ধে তো নেমে এসেছে, জিনাতকে কি বাগে আনতে পারা যাবে, কি জানতে পারছো এই বিষয়ে? দেখো, এই ইতিমধ্যেই যে বন দপ্তর থেকে দোলাচলে পড়ে গেছে, কারণ যেটা বন দপ্তর দাবি করছিলেন বা সন্দেহ করছিলেন যে ইতিমধ্যেই জিন্নাতের গায়ে তারা গুলি ছুড়তে পেরেছে এবং ট্যাঙ্কুলাইজ করতে পেরেছেন, কিন্তু বাস্তবে এখন যতটা বেলা গড়াচ্ছে, মানে সময় গড়াচ্ছে, তখন কিন্তু সেখান থেকে বন দপ্তরের লোকেরা এখনো পর্যন্ত যেহেতু বাঘিনীকে কোথাও দেখতে পাচ্ছেন না এবং তাদের সন্দেহ দানা বাড়ছে, তাই তারা মনে করছেন ইতিমধ্যে যে ঠিকঠাক যেটা ট্যাঙ্কুলাইজ করার জন্য গুলি ছোড়া হয়েছে সেটা কিন্তু বাস্তবে তা হয়নি, বাঘিনীর গায়ে লাগেনি। তো তবে যেহেতু বাঘিনী যাতে বাইরে বেরিয়ে না আসতে পারে তার জন্য কিন্তু ইতিমধ্যে
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ফের বাঘিনীকে বাগে আনতে চলছে চেষ্টা। এর আগেও আমরা দেখেছিলাম বন দপ্তরের তরফ থেকে বিশেষ তৎপরতা দেখা গিয়েছিল পুরুলিয়াতে, আর এবার বাঁকুড়াতেও কিন্তু এই তৎপরতা চলছে এবং জাল বিছিয়ে জালের পাশে আগুন জ্বালিয়ে চলছে জিনাতকে বাগে আনার চেষ্টা। ওই